আমার বাসায় খিচুড়ি রান্না হলেই সবার যে আচারটা লাগবে সেটা হচ্ছে এই জলপাইয়ের আচার। আর এই আচার আমি যাকেই খাওয়াই সেই আমার কাছে এই আচারের রেসিপি চায়। তো আমার এই স্পেশাল জলপাইয়ের আচারের রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি, সরিষার তেল অবশ্যই নিতে হবে। আমি 2 কেজি পরিমাণের জলপাইয়ের আচার তৈরি করছি, তার জন্য 2 কাপ পরিমাণে সরিষার তেল, তার সাথে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব এখানে 5 ফোড়ন, প্রায় 2 টেবিল চামচের মতো 5 ফোড়ন এখানে দিয়েছি। এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে এখানে মশলা দিয়ে দিব। সেটা হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি, 3টা পেঁয়াজ আর 5 থেকে 6টা শুকনো মরিচ বেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা, তার সাথে ধনিয়া, জিরা এবং মৌরি বাটা। সব কিছু কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। আর আচারের মশলা বাটার সময় পানির পরিবর্তে অবশ্যই ভিনেগারটা দিয়ে আচারটা বাটবেন, তাহলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আমি তারপর দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ, আর শুকনা মরিচ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। তো সরিষা বাটা কিন্তু আমি এখানে যে হলুদ সরিষা সেটাই দিয়েছি, আর হলুদ সরিষা দিলেই কিন্তু আচারটা তিতে হয় না। তো তারপরে আমি লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি এখানে রসুনের কোয়া খুলে তারপর আমি সেগুলোকে দিয়ে দিলাম, এতে করে আচারটা খেতে কিন্তু ভালো লাগবে। তো এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর একদিন রোদে দিয়েছিলাম এখানে জলপাইটাকে, একটা জলপাই 3 ভাগ করে কেটে নিয়েছি। তারপর আমি এটাকে একটু হলুদ আর লবণ মেখে রোদে দিয়েছিলাম। তো একদিন রোদে দিলেই কিন্তু হবে, পানিটা শুকিয়ে যাবে। তো এটাকে এখন দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আচারটাকে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্না করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর যখনই নিচের দিকে একটু লেগে আসবে তখন হালকা একটু ভিনেগার দিয়ে দিবেন, কখনোই কিন্তু পানি ব্যবহার করবেন না, কারণ আচার তৈরিতে কিন্তু পানি ব্যবহার করা যায় না। তো এখন আমি আবার কিছুটা জলপাই দিয়ে দিলাম, আর এই জলপাইটা কিন্তু আগে কাটা ছিল, এই জন্য একটু নরম হয়ে গিয়েছে, এই জন্য আমি এটা লাস্টের দিকে দিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনারা আচার বানিয়ে পুরো 1 বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, রোদেও দেওয়া লাগবে না আর ফ্রিজেও রাখা লাগবে না, খাবার টেবিলে এই আচার বয়ম ভরে রেখে দেবেন আর পুরো বছর জুড়ে খাবেন। তো চিনি দিয়ে দিলাম, 2 কেজি আচারের জন্য 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি, এতে করে একটা টক মিষ্টি ভাব আসবে। আর জলপাই তো অনেক টক, একটু চিনি দিলে কিন্তু স্বাদটাও বেশ ভালো আসে। তো চিনিটা দেওয়ার পরে এখন গলে আসার জন্য অপেক্ষা করতে হবে। তবে আপনারা এখানে গুড় ব্যবহার করতে যাবেন না, অবশ্যই কিন্তু চিনিটাই ব্যবহার করতে হবে। তো চিনি দেওয়ার পরে অবশ্যই কিন্তু নিচে লক্ষ্য রাখবেন যেন লেগে না যায়, চিনি দেওয়ার পরপর কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এখন আমি খুব ভালো করে এটাকে আলতো করে করে নেড়ে দিব, তবে একদম বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু আচারটা গলে যাবে। তো এই আচারটা কিন্তু একটু গোটা গোটা থাকবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন, তা না হলে কিন্তু আচারটা যখন বাইরে রাখবেন তখন কিন্তু ভালো থাকবে না। তাই তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে আর ভিনেগার ব্যবহার করলে কিন্তু আচার অনেক দিন ভালো থাকে। আল্লাহ হাফেজ।